এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দুজন। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন। এই জন্য আপনার কাফারা দিতে হবে, এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কখনো এক্সপেক্ট করেন না। আমার পার্সোনাল রক্ত ধরাইছেন, আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। আদালতও যাবো না, কোথাও যাবো না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ মারা জয় হবে। সিলেটে 5টা গাড়ি ভাঙা হয়েছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাল্লাহ নিব, পড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাল্লাহ। আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সাবজিসের গাড়ি ভাঙতেছেন, আপনাদের তো বুকের পাতা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপি সরকার যার কোনো হস্টাইল অপোজিশন নাই, যে যাকে টেনে হিসড়ে দাবড়ায় নামায় ফেলতে চায়, এরকম কোনো অপোজিশন নাই বিএনপি। জিকে গৌসের যে অনুসারী, যেই ছেলেটা এই ছেলেকে আক্রমণ করলো, সার্জিস আলমের গাড়িতে আক্রমণ করলো, তো উনি তো জনপ্রতিনিধি হিসেবেই আর থাকার কথা না। অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে এতক্ষণে তিনি ক্ষমা চাইতেন এবং পদত্যাগ করতেন, অথবা দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হতো। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। তো আলিফের উপর যখন এরকম আক্রমণ হলো, তখন আসলে তার ব্যাপারে প্রধানমন্ত্রী একটা খোঁজ নেওয়ার এবং বিষয়টাকে একরকম ইন্টারভিন করে সমাধান করার একটা দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে। আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে চিন্তাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নাই। এই জন্য মানে তাদের এখন অবস্থা, যারা ছাত্রদল যেটা করেছে, কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। বিএনপির ভাগ্যটাই খারাপ, যা করে তাই আওয়ামী লীগের ফটোকপি হয়ে যায়। বালুর ট্রাক খালেদা জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগ দিয়েছিল, এবার বালুর ট্রাক দিয়েছে এনসিবির সামনে বিএনপি। আর গতকাল মোবাইল চুরির মামলা করেছে হবিগঞ্জে, কার নামে? নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিদ আলমের নামে। অপরদিকে দেখেন, এই মহিউদ্দিন খান আলমগীর যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন মোবাইল চুরির মামলা করেছিল কার নামে? বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নামে। তখনকার সময় আমরা হাসছিলাম মহিউদ্দিন খান আলমগীরকে নিয়ে, এবার ছাত্রদলকে নিয়ে আমরা হাসবো নাকি কাঁদবো? তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অন্তর্ভুক্ত, কারো জুলুম করবেন না। জুলাই বিপ্লব যারা করেছে, তারা বাংলাদেশের জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশের সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করবো না। আমরা অনুরোধ করবো, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশ বন্দী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্য সেবা সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে। সেখানে ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগতে পারলেও, এই খারাপ লাগলেও লাস্ট 17 বছর আমরা দেখতে পাচ্ছি এটাই সত্য। 28 অক্টোবর যখন আমি রিফাত রশিদ মার খাই পল্টনে, তখন বিএনপির নেতারা ওই ককটেলের শব্দে ককটেল তাদের গায়ে লাগে না, ককটেলের শব্দ পিছন দিয়ে ভেঙেছিল। আমরা তখন বসে বসে হলো এখানে পল্টনে মার খাইছি। তো আমাদেরকে যদি এই বুঝুন বুঝা লাভ নাই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন। তরুণরা পুরো বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিবি নেতাদের পাশে দাঁড়ালেন আমিরে জামাত এবং আমিরে জামাতের জোরালো ভূমিকায় সরকারকে কঠিন বার্তা। দর্শক, জামাতের মধ্যে কেউ কেউ মনে করেন
যে বিএনপি সন্ত্রাসীরা, ছাত্রদল সন্ত্রাসীরা এনসিপি নেতাদের উপর যে হামলা করছে এটা পূর্ব পরিকল্পিত, কেউ বলছেন সুপরিকল্পিত। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এই কথা বলেছিলেন। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, যদিও তার বক্তব্য সম্ভবত তিনি প্রত্যাহার করেছেন, কারণ তার বক্তব্য আমি আর খুঁজে পাইনি। তিনি ডিলেট দিয়েছেন, সম্ভবত ডিলেট দেওয়া মিন্স প্রত্যাহার করা। তবে জামাতের অনেকেই এটা বিশ্বাস করেন, কোনো অ্যাক্টিভিস্ট এখনো লেখালেখি করছেন যে না, জাহিদুল ইসলাম যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। কিন্তু একটা সহজ বিষয় দেখেন, সেই চোখ হারানো আলিফকে দেখতে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং সেখানে যে নানান কথা বলেছেন সাংবাদিকদের সাথে। পুরো হবিগঞ্জের ঘটনা, মৌলভীবাজার সিলেটের ঘটনার তুলে ধরে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং সরকারের এই আচরণকে পুরনো দিনের আওয়ামী আচরণের পুনরাবৃত্তি হিসেবে চিহ্নিত করে কঠিন বার্তা দিয়েছেন। এখন এনসিপি বিএনপি যে ম্যাচ, এটা যদি পুরো পরিকল্পিত বা ফিক্সিং হতো, তাহলে আমিরে জামাত এভাবে অকপটে এনসিপির পাশে কি দাঁড়াতেন? বরং আমিরে জামাত ব্যস্ত মানুষ, তিনি সর্বোচ্চ এখন পর্যন্ত যেহেতু অন দি পেপার জোট আছে, জামাতের একজন তৃতীয় সারির নেতাকে হসপিটালে দেখতে পাঠাতে পারতেন, অথবা খোঁজ খবর নিতে পারতেন, অথবা ফোন দিয়ে খোঁজ নিতে পারতেন। কিন্তু তিনি নিজে দেখতে গেলেন হসপিটালে এবং এই ঘটনার একদম খোলামেলা প্রতিবাদ জানালেন। এটা যদি সন্দেহ সংখ্যা থাকতো যে এটা পরিকল্পিত কিনা, তাহলে আমার মনে হয় যে আমিরে জামাত নিজে সরাসরি আলিফ চৌধুরীকে দেখতে যেতেন না, কিংবা ওই ঘটনার এভাবে স্পষ্ট প্রতিবাদ জানাতেন না। তো এটা এই জামাতের মধ্যে যারা এই ভুল ধারণাটা করে, তাদের জল্পনা কল্পনার অবসান আমি মনে করি আমিরে জামাতের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং আলিফ চৌধুরীকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে হয়েছে। আমি আসছি আমিরে জামাত কি বলেছেন, ডিটেলস বিশ্লেষণ সব। তবে একটা কথা আগেই বলিনি, বিএনপির সাথে পরিকল্পিতভাবে কোনো একটা কিছু ঘটানো বা যোগসাজশ বা কারো এজেন্ট হয়ে কাজ করা বা পর্দার অন্তরালে বিএনপির সাথে যোগাযোগ থাকা, এটা এনসিপির কারো কারো আছে কিংবা থাকতে পারে। এটা আওয়ামী লীগ আমলে জামাতেরও কারো কারো আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিল, কেউ উমরা করতে গেছে এবং গোপনে 2-4টা মিটিং হয়েছে, এরকম ঘটনা ঘটে। ইটস পার্ট অফ পলিটিক্স। অতএব এনসিপির কাউকে কাউকে আপনি সন্দেহের চোখে দেখতে পারেন, কিন্তু ওভারঅল ঘটনা পরিকল্পিত বলার সুযোগ নেই। কেউ কেউ হয়তো বা পরিকল্পিত কিছু ঘটানোর চেষ্টা বা এরকম ব্যক্তিগত অর্জন বা এরকম কোনো সংস্থার হয়ে কাজ করা, এরকম কেউ কেউ থাকতে পারেন, কিন্তু কালেকটিভলি অ্যাজ এ হোল এই ঘটনা সেরকম না। যদি এটা জোরালোভাবে জামাতের কাছে তথ্য থাকতো, তাহলে আমিরে জামাত এইভাবে দেখতে যেতেন না। সন্ত্রাসীদের হামলায় চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে হাসপাতালে মাননীয় বিরোধী দলীয় নেতা। তার তো অনেক কাজ, ইটস ভেরি সেন্সিটিভ। এটা নিয়ে জামাতের প্রতিবাদ করবে এবং এটা নিয়ে বিএনপিকে ভোগাতে চায় জামাত, পুরো জাতিকে জানাতে চায় যে বিএনপি সন্ত্রাসীর আবার সে চোখ হারানোর, চোখ তুলে নেওয়া, চোখ উপড়ে ফেলা, চোখ গলিয়ে দেওয়ার সন্ত্রাস শুরু করেছে। এটা কোনো ফিক্সিং ম্যাচ নয়। 2024 পরবর্তী বাংলাদেশ, তবে আমি বারবার বলি যে এরকম একটা স্কুল অফ থট আছে, কিন্তু কনক্লুশনে যাওয়ার কোনো সুযোগ অ্যাটলিস্ট নয়, এবং আমিরে জামাতের কাছে এরকম কিছু মনে হয়নি বলেই তিনি গিয়েছেন। 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চাই না। তাহলে হবিগঞ্জের মৌলভীবাজারে বিএনপি সন্ত্রাসীরা যেটা করেছে, এটা সন্ত্রাসী কাজ, ফেসিবাদী কাজ, এটা কোনো সুপরিকল্পিত কোনো কাজ নয়। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ছাত্রদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি আলিফ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। আলিফের পাশে দাঁড়িয়ে আমিরে জামাত দোয়া করেছে। এই দোয়ার মধ্যে একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পেলাম। হসপিটালের আগে স্টাফ, সম্ভবত নার্স, একদম চুল খোলা, চুল মেলা, তিনি ওই রুমের মধ্যে ছিলেন। আমিরে জামাত হয়তো ব্রিফ করছিলেন যে সেলের এই সমস্যা সেই সমস্যা। তারপরে আমিরে জামাত যখন মোনাজাত ধরলেন, ওই নার্স মাথায় কাপড় দিয়ে তিনিও মোনাজাতে শরীক হলেন। এটা হচ্ছে আমিরে জামাতের একটা প্রভাব, ইসলামপন্থার একটা প্রভাব, যে ইসলামপন্থীদের দেখলে বা তারা কাছে আসলে, তাদের সংস্পর্শে যারা হিজাব পরে না, তারাও মাথায় কাপড় দিয়ে মোনাজাতে শরীক হয়। দর্শক, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আলিফ চৌধুরী ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক এবং হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের সংগঠক এবং শিক্ষার্থী। গত মঙ্গলবার হামলায় গুরুতর আহত হওয়ার পর বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হলেও গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা শেষ পর্যন্ত তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সক্ষম হননি। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এক 2.5 জুলাই যোদ্ধা, চোখ হারিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, এত সহজ নয়। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি বলেন, হবিগঞ্জ এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলা কারণে তিনি পুনরায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যারা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সুপরিকল্পিত ঘটনা হলে কি এইসব কথা বলতেন না? তিনি বলেন, 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফেসিবাদ বিদায় হয়েছে, সেই ফেসিবাদের পুনরাবৃত্তি এদেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাস্ত করবে না। বরং এই ঘটনার বিরুদ্ধে আমিরে জামাত কঠিন বার্তা দিলেন যে আমরা একসাথে প্রয়োজনে লড়াই করব। আর বাস্তবে এটাই যে এনসিপি জামাতকে একসাথে লড়াই করতে হবে, নইলে জোট এক পর্যায়ে থাকবে না। সাময়িক বিরতি বা মান অভিমান, ইটস পার্ট অফ, এটা সংসারও হয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়। অতএব এনসিপি জামাতের মধ্যে নানান বিষয়ে একতলাপ হবে, কিন্তু এক না থাকলে যদি এনসিপি বিএনপির কথায় জামাত জোট থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করে বা জামাত যদি তাদেরকে দূরে সরিয়ে দেয়, বিএনপি চোখ বুঝে 3 মেয়াদে ক্ষমতায় থাকবে, এটা কেউ ঠেকাতে পারবে না। যদি এক থাকলেও 3 মেয়াদে ক্ষমতায় থাকার সম্ভাবনা আছে যদি জামাত নিজেদেরকে সংস্কার করতে না পারে। তিনি অভিযোগ করেন, হামলা শিকার ব্যক্তিরা বিচার চাইতে গিয়ে মামলা দায়ের করতে গিয়ে নানান প্রতিবন্ধকের সম্মুখীন হয়েছেন। বহু চেষ্টা তদবিরের পর মামলা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু যদি ভুক্তভোগীদের ন্যায় বিচার পেতেই সংগ্রাম করতে হয়, তাহলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা কিভাবে তৈরি হবে? এখানে একটা শব্দ, বহু চেষ্টা তদবিরের পর, তদবির মানে কি, এই শব্দটা আমি মনে করি যে ঠিক হয়নি বলে ফেলেছেন বলে। এখানে তদবির না, বহু চেষ্টার পর, সংগ্রামের পর। তদবির জিনিসটা ভিন্ন অর্থ বহন করে। সরকারের ভূমিকা সমালোচনা করেন আমিরে জামাত। সাম্প্রতিক সরকার একজন মন্ত্রী দুর্নীতি প্রশাসনিক পরিস্থিতি নিয়ে দেওয়া মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুলের যে সরল স্বীকারোক্তি, এটা আমিরে জামাত ক্যাপিটালাইজ করছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতিতে ওই যে 144 ধারা জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, এরও সমালোচনা করেন। এক কথা যদি বলি, সামগ্রিকভাবে হবিগঞ্জের ঘটনা, সিলেটের ঘটনায় আমিরে জামাত কোনো সন্দেহ সংশয় দেখছেন না, কোনো কনস্পাইরেসি দেখছেন না। এটা সুনির্দিষ্টভাবে বিএনপি ছাত্র দলের সন্ত্রাস, এভাবেই জামাতকে রিড করতে হবে। আমি ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে একটু অতীতে নিয়ে যাই। মানে সিনেমাতে ফ্ল্যাশব্যাক দেখায়, একটা ঘটনা ঘটবার পর আগে কি হয়েছিল সেটা দেখায়, মানে অতীতে নিয়ে যায়, এটাকে বলে ফ্ল্যাশব্যাক। আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে 15 বছর আগের ঘটনা। আপনাদের খেয়াল আছে কিনা, আওয়ামী লীগ তখন সরকারে, বিএনপি তখন প্রধান বিরোধী দল, যে বিএনপি তখনকার মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আওয়ামী লীগ একটা মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। মনে আছে আপনাদের? মানে আওয়ামী লীগ কতটুকু উন্মাদ হয়ে গেছিল যে মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ি ভাঙচুর করতে ফখরুল ইসলাম আলমগীর মামলা হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল। শুধু তাই না, এই যে বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেব, তার বিরুদ্ধে মামলা ছিল ভ্যানিটি ব্যাগ চুরি। একটা ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে, এটা উনি করছে। এবং সেই ভ্যানিটি ব্যাগ একটা আইফোন ছিল বা যে কোনো মোবাইল ছিল, তার মানে মোবাইল চুরির দায় তাকে তখন মামলা দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে তখন। ঠিক আওয়ামী লীগ যা করছে পুনরাবৃত্তি করতেছে আমাদের বিএনপি। কেমন? যেমনটি ধরেন বালুর ট্রাক দিয়ে খালেদা বেগমের বাড়ি আটকে রাখছিল আওয়ামী লীগ, সেটাও মনে আছে আপনাদের। তারা এখন খালি ট্রাক দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিদের হবিগঞ্জে আটকে দিয়েছিল। যদিও বালুর ট্রাক তারা 3-4 দিনে 5 দিনও সরাইতে পারে নাই, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ট্রাক 3-4 ঘন্টায় সরাই দিচ্ছে। দেখেন, আমরা এখন যে সিচুয়েশনটা দেখতেছি, এটা টোটাল মনে হয় কি আওয়ামী লীগের ফটোকপি। আওয়ামী লীগ যা যা করছে বিএনপি তাই করতে চাচ্ছে। কেন বললাম? সাজিদ আলম নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে লেখা হয়েছে হত্যা চেষ্টা, ভাঙচুর এবং মোবাইল চুরি এবং 50,000 টাকা চুরির দায়। তাদের দুজনের সাথে আরও 30 জনের নাম আছে। মামলা দিয়ে দিচ্ছে, হয়তো এজাহারও হয়ে যাবে এবং ফৌজদারি মামলা তাদেরকে হয়তো অ্যারেস্ট করতে পারে। কিন্তু পাশাপাশি দেখেন, এই যে ঘটনাটা হবিগঞ্জে যার এগেনস্টে বিএনপি মামলাটা দিল বা ছাত্রদল মামলাটা দিল, আমরা কি দেখছি? ছাত্রদলই তো পিটাইছে, তাই না? কারণ এনসিপির কারোর কাছে কোনো রকম অস্ত্র শস্ত্র তো ছিল না। আমরা তো স্পষ্ট ভিডিওতে দেখছি, আপনারাও দেখছেন। উল্টা তাদের বিরুদ্ধে মামলা দিছে এবং সেটা হলো মোবাইল চুরি। ওই যে এহসানুল হক মিলনের মোবাইল চুরি। মানে ওই যে বললাম না, আওয়ামী লীগ যা যা করছে সেই পন্থাটাই বিএনপি এখন নিচ্ছে। ওদের নিজস্ব কোনো ইনোভেশন নাই, মানে আবিষ্কার নাই। পিটাইলো বিএনপি ছাত্রদল, যদিও তারা অস্বীকার করে। তাদের বিরুদ্ধে যখন মামলা দিতে গেলো তখন সরকার মামলা দিল না বা পুলিশ তাদেরকে যাইতেই দিল না। বাহু বললাম, একটা ছোট্ট পুলিশ ফাঁড়িতে মামলাটা দায়ের করা হয়েছে, সেটা মামলা হিসেবে না, অভিযোগপত্র হিসাবে। ওটা এখন পর্যন্ত কি আল্লাহ জানে, যা শুনছি এখন পর্যন্ত কোনো মানে এজাহারও হয় নাই বা এটা মামলা হিসেবে গৃহীতও হয় নাই। অথচ ছাত্রদলের কোনো মোবাইল চুরি এবং ভাঙচুর চেষ্টার মামলা কিন্তু অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। এইভাবে দেশ চলতে পারে? বলেন আপনারাই বলেন, এইভাবে দেশ চলতে পারে? এইভাবে কি মানুষ ব্যাপারটাকে সহজভাবে নেবে? মানুষ তো বোকা না। যখন ওই বিএনপির মহাসচিবের বিরুদ্ধে ময়লার ট্রাক এর বিরুদ্ধে মামলা দিয়েছিল বা এহসানুল মিলনের সম্পর্কে মামলা দিয়েছিল, তখন কিন্তু মানুষ হাসছে। তো যে দলই করুক, আওয়ামী লীগ করলে এটা বিশ্বাসযোগ্য হয় নাই। সেম জিনিসটা এখন হচ্ছে, কেউ বিশ্বাস করতেছে না, কারণ মানুষ তো ঘটনা দেখছে, তরতাজা ঘটনা। ছাত্রদলের ছেলেরা কি বেধড়কভাবে পিটাইলো নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম, সেই গাড়ির ড্রাইভার এবং
সবচেয়ে দুঃখজনক ঘটনা হইল আলিফ নামে একটা 18 বছরের ছেলের চোখটা নিয়ে নিছে। ভাই আপনারা আলিফ সম্পর্কে জানেন কিনা জানি না, ওর ফাদার অসুস্থ, মা প্রতিবন্ধী, ছোট দুইটা বোন আছে, ও টিউশনি করে আর ফ্রিল্যান্সিং করে যে পয়সা কামায় সংসারটা চালাইতো। কি হবে এখন এই সংসারে? দিবে বিএনপি দিবে? আর চক্ষু দেওয়ার দূরে তারা সংসারের দায়িত্ব নিবে না, কিছুই নিবে না। এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা কিচ্ছু করছে না তারা। আলিফ ছটফট করছে, এক চোখ শেষ, তার বাম চোখ শেষ, ডান চোখে আবছা আবছা দেখছে। হয়তো ডান চোখটা চলে যাবে, তাতে কার কি হয়? তাতে কার কি হয়? সরকারের টনক নড়ছে। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখছি যখন এই সমস্ত অত্যাচার হয়েছে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেই কামাল বয়ান দিত, বলতো এইটা হয়েছে, ওইটা হয়েছে, বা এটা ভুল হয়েছে, বা এটা অন্যায় হয়েছে, কথা বলতো। পাশাপাশি তারা যা করার সেটাই করতো, কিন্তু জনগণের সাথে কথা বলতো, ইন্টারাকশন রাখতো, বলতো বিএনপি এই ভুল করছে, এই জন্য এইটা হয়েছে। কিন্তু এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব কোনো একটা কথা বলছেন, প্রধানমন্ত্রী তো বহু দূরের কথা, সালাউদ্দিন সাহেব কোনো একটা বয়ান দিচ্ছেন এখন পর্যন্ত আইসা এই জনসমক্ষে বা কোনো মিডিয়াতে যে হবিগঞ্জে যেটা ঘটছে সেটা নিয়ে আমরা দেখছি কি করা যায়, বা কারা অন্যায় করছে, বা এটা করা উচিত না, কোনো কথা বলে নাই, একদম চুপ টিমাইরা ঘরে বসে আছে। কেন রে ভাই? মানুষে আপনারা যদি এখন ভাবেন যে গায়ের জোরে আমরা এইভাবেই থাকবো, এবং শুধুমাত্র চোখ নিচে তাতো না, শুধুমাত্র পিটাইছে তাতো না, শুধুমাত্র হবিগঞ্জে ঘটনা ঘটেছে তাতো না, এই ঘটনা এখন পুরো বাংলাদেশে বিস্তার হয়ে গেছে। এটাকে বিএনপির জন্য ভালো হচ্ছে? আপনি দেখেন খবর নিয়ে নেত্রকোনা, পঞ্চগড়, তারপরে ওই দক্ষিণের বেশ কয়েকটা শহরে যখন এনসিপিরা বিক্ষোভ মিছিল করতে গেছে, কারণ তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে হবিগঞ্জের জন্য, হবিগঞ্জে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে এর বিরুদ্ধে আমরা সারা দেশ বিক্ষোভ মিছিল করবো। যতগুলো বিক্ষোভ মিছিল হচ্ছে সব জায়গায় আক্রমণ হচ্ছে, সব জায়গায় আক্রমণ হচ্ছে, কিছু কিছু জায়গায় এনসিপি পাল্টা আক্রমণ করছে। এই তো খেলা শুরু হয়ে গেল, খেলা জমে গেছে। কিন্তু এখন দুই পক্ষের সাথে মুখোমুখি হচ্ছে। বিএনপি যদি মনে করে যে আমরা এদেরকে একদম দাবায় রাখতে পারবো, তাহলে ভুল করতেছে। তারা পারবে না। তারা কি পারে না পারে আমরা 17 বছরে দেখছি তো রে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারির দুইটা কথা সহ্য করতে পারেন না, তখন কত কথা বলছে আওয়ামী লীগের নেতা নেত্রীরা, সংসদে দাঁড়ায় বন্ধ বলছে, কিচ্ছু করতে পারেন নাই, দু শব্দটি করতে পারেন নাই। এখন আপনাদের শক্তি বাড়ছে, কারণ সরকার আপনাদের সাথে পৃষ্ঠপোষকতা করছে, বা সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিন্তু সেটা কয়দিন? কালকে একটা ভিডিওতে বলছে ক্ষমতা চিরস্থায়ী নয় ভাই, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই যে আলিফের ঘটনা যেটা ঘটলো, এটা নিয়ে সারা দেশে আপনারা সাধারণ মানুষের সাথে কথা বলেন, সাধারণ মানুষের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন তো তার অনুভূতিটা কি। প্রতিটা মানুষের একটি কথা, কেন ওরা কি করতে গেছিল? বিএনপি কেন এনসিপিকে পিটালো, বা ছাত্রদল কেন এনসিপিকে পিটালো? এনসিপি তো কোনো গভর্নমেন্টের এগেইনস্টে কোনো জনসভা করতে যায় নাই, তারা জুলাই পদযাত্রা করতে গেছে। সেইখানে আপনাদের যুক্তি হলো নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করে প্রধানমন্ত্রী সম্পর্কে, এই জন্য তাকে পিটানো হয়েছে। ভালো কথা, নাসিরউদ্দিনের পাটোয়ারির সাথে সাথে আলিফের চোখ নিয়েছেন, ড্রাইভারটাকে বেধরক পিটাইছেন। ওকে, তাহলে গত পরশুদিন গোলাপগঞ্জে যখন গেল এই সার্জিস আলম, জাহারা মিলা, তখন আপনারা তাকে গোলাপগঞ্জে আটকেছেন। গোলাপগঞ্জে তাদের গাড়ি ভাঙচুর করছেন, তাদেরকে গায়ে হাত দিতে পারেন না, কারণ তারা গাড়ি থেকে নামে। কি ভয়াবহ দৃশ্য বন্ধুরা যারা দেখছেন তারা দেখবেন যে গাড়ির ভিতরে বসে আছে, আর বাড়ি থেকে গাড়ির দরজাগুলো থাপাচ্ছে, জানলা থাপাচ্ছে, তারপর পিছনে গ্লাসটা ভেঙে দিল। সামহ পুলিশ ছিল, গায়ে হাত দিতে পারে নাই। তাহলে ওইখানে তো নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না, ওই তো ছিল সার্জিস আলম আর জাহারা মিতু। তো ওইখানে কেন আক্রমণ করলেন? আসলে এইগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যেগুলো বলতেছে এগুলো বাহানা, যে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি তো যে কোনো কারণে হোক বলে দিছে, আমি আর কোনো কথা বলবো না, আমি আর কোনো কটূক্তি করবো না, সে নিজেই স্বীকারোক্তি দিয়ে বইলা দিছে। তারপরে কেন হচ্ছে? তারপরেও কোনো কুড়িগ্রামে মারামারি হইল। আপনারা আসলে চাচ্ছেনটা কি? আপনারা চাচ্ছেন এনসিপিকে দমায় রাখতে, পারবেন না, বরঞ্চ আপনারা এনসিপিকে উঠাই দিচ্ছেন ভাই। এখন বাংলাদেশের সিচুয়েশন যদি কেউ দেখে যে একটা ছোট্ট রাজনৈতিক দল, যাদের মাত্র আসন সংখ্যা 7টা সংসদে, তাদেরকে প্রতিহত করবার জন্য 6-7 প্লাটুন বিজেপি, 4-500 পুলিশ, তারপরে পিছনে 200-250 রামদা এবং হকি স্টিক নিয়ে যুবদল, ছাত্রদলের ছেলেপেলে দাঁড়ায় আছে, তাদেরকে প্রতিহত করবার জন্য এনসিপির মতো একটা দলের 2-3 জন নেতাকে, তারপরে কি দাঁড়ালো রেজাল্ট দাঁড়ালো এনসিপি ইজ এ ফ্যাক্টর। এনসিপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল নাই হয়, তাহলে এই হয় তাদের কাটতে হয়। ভিডিওটা শেষ করবার আগে শুধু একটি কথাই বলতে চাই, বিএনপি যে প্রতিহিংসার রাজনীতি শুরু করছে, এটা বিএনপির জন্য অমঙ্গল হবে ভাই। রাজনীতি তো বহুভাবেই করা যায়। আপনারা যদি একটু লন্ডনের দিকে তাকান, এই যে সমর রেজাউল সাহেব, ওনাকে কিছু বিএনপির ছেলে পেলে একটা রেস্টুরেন্টে পাইছে, তাকে আক্রমণ করছে। আক্রমণ মানে গায়ে হাত দেয় নাই, মুখে কথা বলছে, এবং যে কথাগুলো বলছে তার কলজায় লাগছে। এইভাবে মানুষকে অপমান করেন। আপনাদের যদি কোনো রকম কারো বিরুদ্ধে কোনো রকম হিংসা প্রতিহিংসা থাকে, বা কোনো জেদ থাকে,
সেটা কথার জন্য, সে কোনো কথা বলছে সেই জন্য, তাহলে আপনার তাকে কথা দিয়ে মারেন। গায়ে হাত দেওয়ার কোনো সিস্টেম হলো? লন্ডনে দেখেন গায়ে হাত দিছে। সমরে জল যেভাবে অপমান করছে, সমরে জল যদি মানুষের পর্যায়ে পড়ে থাকে তাহলে সে দেখবেন আর কোনো কথাও বলবেন না এবং লন্ডনের কোথাও ঘরতে বাইরেও না। আমি ভিডিওটা একটু দেখেন। চৌধুরী আলম নাই, আপনি এনসিপি নেতাদের মারে ফেললেন, সাধারণ ছাত্রদের মারলেন, ছাত্রদের মারা এটা নিয়ে করার কোনো কিছু আছে? আপনারা এত সাউন্ড করে কথা বলেন, এই যে অপমানটা, এদিকে অপমান না, গায়ে হাত দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কোনো অন্যায় করে থাকে তার সাথে কথা বলেন, তাকে ইংরেজি জবাব দেন। এই যে সবাই জলকে গায়ে হাত দিচ্ছে বিএনপির ছেলেরা, ওইখানে বিএনপির ছেলে ছিল, এনসিপির ছেলে ছিল, ওরা গায়ে হাত দিচ্ছে না, কারণ ওরা লন্ডনে থাকে, ওরা শিক্ষিত। তখন বলতেই পারেন আমেরিকায় আওয়ামী লীগের পোলাপান আক্তারের গায়ে ডিম মারে নাই। আমেরিকার পোলাপান আর লন্ডনের পোলাপানের মধ্যে ডিফারেন্স আছে ভাই। লন্ডনে কিন্তু ডিবি নিয়ে কেউ যায় নাই, লন্ডনে হয় ফ্যামিলি টাইজে গেছে অথবা পড়াশোনা করতে গেছে। এর জন্য ওদের মধ্যে একটা ভদ্রতা আছে, একটা মার্জনা ভাব আছে। এই যে রেজল সমরে রেজলকে অপমানটা করলো, রেজলের শিক্ষা হবে না, গায়ে হাত দিতে হবে। তো আসলে রাজনীতি বদলার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এইভাবে যদি আপনারা দেশ চালাইতে চান, এইভাবে যদি এগোতে চান, পারবেন না। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।